আমি বিনয়ের সাথে বলতে চাই, যে সমস্ত হাদিসের অর্থ আপনার কাছে মনে হয় কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, কোরআনের আয়াতের সাথে মিল নাই, এরকম যে সমস্ত হাদিস মনে হবে, ওইগুলোর ব্যাখ্যা আছে যেগুলো আপনি হয়তো জানেন না। প্রথমত, ওইগুলার ওই সমস্ত ব্যাখ্যা যখন আপনি জানবেন, সেটা যখন দাঁড় করাতে পারবেন, তখন আপনি সেই সমস্ত হাদিসের সাথে আর আয়াতের কোনো সংঘর্ষ পাবেন না। একটা ছোট পিচ্ছি, সে তার স্যারের কাছে পড়ে, হাউস টিউটরের কাছে পড়ে, হাউস টিউটর তাকে শিখাইছে, সে জীবনের শুরুতে একেবারে ম্যাথ বা অঙ্ক শিখছে, সে শিখছে 2 আর 2 সমান সমান 4 হয়, এটা সে শিখছে। এখন এটা শিখে তার বাড়িতে গিয়ে তার আব্বুকে বলতেছে, বাবা তোমাকে আজকে একটা পরীক্ষা নেব, আমি তো আজকে ম্যাথ পড়ছি স্যারের কাছে, অঙ্ক পড়ছি, দেখি তুমি অঙ্ক কেমন পড়ছো বলো তো দেখি, কত আর কত যোগ করলে 4 হয়? বাপ বলল, কেন? 3-এর সাথে 1 যোগ দিলে 4 হয়ে যাবে। ছেলে বলে, না হয় নাই, তুমি ফেল করছো, কারণ আমার স্যার আমাকে পড়াইছে কত বাই কত যোগ কত, 2 যোগ 2 4, আর তুমি বলছো 3 আর 1 4, তুমি তো অঙ্ক ভালো করে পড়ো নাই, 2 আর 2 না 4 হয়, 3 আর 1 4 কেমনে হয়? তো এই ছেলে যদি 2 2 4 এটা শিখছে, কিন্তু 3 1 যে 4 হয় এটা সে জানে না, এজন্য বাপেরটাকে সে মনে করতেছে সাংঘর্ষিক। ঠিক একই ভাবে কোরআনে কারীমের কোন কোন আয়াত কোন কোন নির্দেশের সাথে হাদিসের বাহ্যিক ভাবে সাংঘর্ষিক মনে হয়, এটার অন্তর্নিহিত দিক না জানার কারণে আল্লাহ তাআলা অনেক আয়াত রহিত করেছেন। যে আয়াতগুলো রহিত করেছেন, এগুলোর সাথে যেগুলো পরবর্তী নির্দেশ এসেছে তার সাথে অনেক সাংঘর্ষিক মনে হতে পারে, কিন্তু আসলে কোনো সংঘর্ষ নাই। এজন্য সে সমন্বয়ের পয়েন্টটা না জানার কারণে অনেকের কাছে সাংঘর্ষিক মনে হতে পারে। সেটা মনে হয়ে যদি তিনি হাদিসকে অস্বীকার করেন, সেটা তার মূর্খতা হবে। মনে রাখবেন, কোরআন এবং হাদিসের সাথে মূলগতভাবে কোনো সংঘর্ষ হতে পারে